করছে কিভাবে না, আজ পরম যতনে যতনে রাধা নাম জপে তোরা তোরা পরম যতনে পরম যত্ন সহকারে আনন্দ ভরে অতি ভালোবেসে রাধা নাম জপ করছে। তা রাধা নাম জপ করতে করতে গৌরহরি কাঁদছে। তা দার্শনিক পদকবি লীলা দর্শন করে বলছে, হে জগৎবাসী, যদি তোমাদের নয়ন থাকে তাহলে তোমরা একবার দেখে না আমার গৌরহরির ভাব, আমার গৌরহরির ভক্তি তোমরা একবার দেখে না। আমরা কলিযুগের মানুষ, তাও গৌর বলতে বলতে কৃষ্ণ বলতে বলতে আমরা কাঁদি না। আমরা কাঁদি আমাদের সংসারের জন্য, কিন্তু আজ আমার গৌরহরি কাঁদছে রাধার জন্য। রাধা নাম জপ করতে করতে ভিতরেই যে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে, তা কেমন ভাবে কাঁদছে, আজ কত সুর সুরধ্বনি বহে আজ কত সুর কত সুর আজ কত সুর ধনে বলে গোরা অরুণ নয়নে নয়নে। কত সুন্দর ব্যাখ্যা দিয়ে গেলেন দার্শনিক পদকবি, বৈষ্ণব পদকবিরা। অনুভব করুন, কীর্তন হচ্ছে অনুভূতির জিনিস, এ শুধু দেখার শোনার জিনিস নয় মা, কীর্তন হচ্ছে অনুভূতির জিনিস, খুব আলাদা, সমস্ত কিছুর থেকে আলাদা কীর্তন। অনুভূতি করতে হবে। ভগবানের রূপ কি আমরা দেখেছি কখনো? যেমনটা আমরা সিনেমাতে দেখি, সিরিয়ালে দেখি, বিভিন্ন ক্যালেন্ডারে দেখি। ভগবান কি আসলেই তেমন না। ভগবানকে কি করে দেখা যাবে? অনুভূতির দ্বারা। ঠিক তেমনি ভগবানের নাম আস্বাদন করতে হবে অনুভূতির দ্বারা। অনুভব করতে হবে যে কি বলতে চাইছে। এগুলো ভগবানের লীলা, শ্রবণ করুন। দার্শনিক পদকবি বলছে, আজ গৌর যখন কাঁদছে দেখে মনে হচ্ছে ওই নয়নের যে জল ঝরে পড়ছে, দেখে মনে হচ্ছে সেই নয়নের জলে কত শত সুরধ্বনি গঙ্গা প্রবাহিত হচ্ছে। তাই আজ ধারায় ধারা ভেসে যাচ্ছে। আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, আজ ভেসে যে গেল রে, ওনার নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় ধারা ভেসে যে গেল রে, নয়নের ধারায় যেন স্বর্গ হতে মন্দাকিনী বিদায় স্বর্গ হতে মন্দাকিনী, স্বর্গ হতে মন্দাকিনী
নিতাই ধার ভেসে যে গেল রে। আজ ভেসে যে গেল রে। ওমা একবার চিন্তা করুন, আমরা কলির জীব, আমাদের একমাত্র এই কলির এই এত যে পাপাচার অনাচার চলছে, এর থেকে মুক্তির উপায় কি বলুন তো? এর থেকে মুক্তির অন্য কোনো উপায় নেই, একটাই মাত্র উপায় আছে। সেই উপায়টা হচ্ছে হরিনাম। এই হরিনাম যদি সার করা হয়, তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই, কোনো পাপ থাকে না, কোনো অনিষ্ট হয় না। যে হরিনাম করে তার দেহ থেকে ত্রিতাপ জ্বালা দূরে চলে যায় মা। সেই গৌরহরি আর নিত্যানন্দ প্রভু, তারা তো ভগবান, কলিযুগের ভগবান হচ্ছে তারা। তারা আমাদেরকে হরিনাম দিয়ে গেলেন, প্রেম বন্যায় ভাসিয়ে গেলেন, নিজেরাও ভাসলেন এবং সেই সঙ্গে ভক্তগণকেও ভাসিয়ে দিলেন। তাই গৌরহরি নিত্যানন্দ প্রভু দুইজনে তারা নাম প্রেম বিতরণ করেছে কিভাবে? সেই গোলক বৃন্দাবন হতে, রাধারানীর খাস ভাণ্ডার থেকে সেই নাম প্রেম এনে জগৎ মাঝে বিলিয়ে দিয়েছে। তাই তো এই হরিনাম আজ আমরা এত কাছে পেয়েছি, নয়তো এই হরিনাম আমরা কোথায় পেতাম? গৌরহরি আর নিত্যানন্দ প্রভু যেচে যেচে কলির জীবকে নাম বিলিয়ে গেছে। ওরে তোরা নে, তোরা কে নিবি? আয়, আমি তোদের জন্য নাম এনেছি, এদিকে আয়। হ্যাঁ, আমার থেকে তোরা নিয়ে যা। এই নামেই তোরা উদ্ধার পাবি, এই নামেই তোরা মুক্তি পাবি। নাম নিয়ে যা, তোরা আয়। ডাকলেন, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বল রে হরি নাম। তোরা প্রেম নেবে আয়, বদন ভরে বল রে হরি নাম। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয়, আয় প্রাণ আমার গৌর ডাকে আয় নিতাই ডাকে আয়। আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ওরে নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। হরি নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। আজ শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আয় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়ে। তোরা প্রেম নিবি আয়, বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয়, বদন
গৌরহরি আমার ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গৌরীদাস, ও গৌরীদাস, গৌরীদাস, তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো আমার রাধা কোথায়? গৌরীদাস, কি হলো? তুমি কি বলতে পারো আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না। ও গৌরীদাস, তুমি জানো যদি আমাকে বলে দাও না। কি আশ্চর্য! ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে গৌরহরি ডাকছে। এটা একটা ভাববার বিষয় না? গৌরহরির এত পার্শ্বদ ছিল, তাও গৌরীদাসকে কেন কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে? ভাববার বিষয় তো আছে। কেননা গৌরহরি কিন্তু শুধু শুধু গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেননি। এই গৌরীদাস কে ছিলেন? পূর্ব লীলায় অর্থাৎ দাপর যুগে বৃন্দাবন লীলায় এই গৌরীদাস হচ্ছেন সুবল সখা ছিলেন। অর্থাৎ সুবলকে রাধারানীর ভাই, খুড়তুতো ভাই, আর এদিকে আমার প্রাণ গোবিন্দের মরম সখা ছিল সুবল, প্রাণপ্রিয় সখা। তো সেই সুবল এবে নদিয়ায় এসে নাম ধারণ করেছে গৌরীদাস। তবে নদিয়ায় কিন্তু জন্ম হয়নি, বর্ধমানে অম্বিকা কালনা নিবাসী ছিলেন। অম্বিকা কালনায় ছিল গৌরীদাস পণ্ডিতের বাড়ি। এরপর মহাপ্রভু গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে, বলছে, ও গৌরীদাস, তুমি হে মরম সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি তো সকলই জানো গৌরীদাস, আমি বলে কি আর জানাবো? তুমি তো আমার মনের কথা, আমার মরমের কথা সবই জানো। তুমি বলো না গৌরীদাস, তুমি বলো না, আমার রাধা কই, রাধা কই, 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 ও গৌরীদাস বলতে পারো রাধা কই, রাধা কই, হে গৌরীদাস বলতে আজ পারো। রাধা বিনা প্রাণ বাঁচে না। ও গৌরীদাস বলতে পারো, ওরে রাধা বিনা প্রাণ বাঁচে না, আমার রাধা বিনা প্রাণ বাঁচে না, গৌরীদাস বলতে আমার পারো, রাধা বিনা প্রাণ বাঁচে না, আমার রাধা কই, রাধা কই, রাধা কই, রাধা কই। দেখুন, সুবল যদি গৌরীদাস হয় তাহলে গৌরহরিকে কি মা, গৌরহরিকে চেনেন তো? কথা বলতে হবে তো আমার সঙ্গে। ও মায়েরা, গৌরহরিকে চেনেন? এ কি মায়েরা কথা বলতে পারে না? বাড়ি থেকে কি প্রতিজ্ঞা করে এসেছেন যে আজকে কথাই বলবো না? আচ্ছা, আমি কি অপরাধ করেছি যে আমার সঙ্গে কথা বলবেন না? আচ্ছা, এই মস্ত বড় ভুল যে ঠান্ডার মধ্যে কীর্তন শোনাচ্ছি আমি। রাধে রাধে। ও মায়েরা, তাহলে গৌরহরিকে চেনেন মায়েরা, তবে আমাকে বলছেন না। গোবিন্দের গো আর রাধারানীর রা দুই মিলে কি হয়েছে? গোরা, গোরাচাঁদ। কৃষ্ণই তো গৌর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হ্যাঁ, তো সুবল যদি গৌরীদাস হয় তাহলে গৌরহরিকে না এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছি, হে নাগরী, এসেছি ব্রজের বাঁকা। ওই যে দেখো, এসেছে ব্রজের বাঁকা, সেই কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ভোজের বাঁকা, এসেছে ভোজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ভোজের বাঁকা, এসেছে ভোজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া।
তার ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে রং তার ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা দায় তার ঢং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা দায় ঢং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা দায় রং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা দায় রং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা ওই দায় রং ফিরেছে রং ফিরেছে দেখে তার চেনা দায় এসেছে ব্রজের বাটা এসেছে ব্রজের বাটা কালো সখা দেখতে যায় তোদের এই সোনার নদী হরি হরি বল নিতাই গৌর হরি বল দেখি যায় ওদের সোনার নদিয়া ওগো নাগরিক, সেই ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় এসেছে গৌর হয়ে তার কত কিছু পরিবর্তন হয়েছে জানো? তখন দ্বিতীয় নাগরী বলছে তাই নাকি? কৃষ্ণ সেই বৃন্দাবনের বাঁকা সেই কৃষ্ণ পরিবর্তন হয়ে গেছে? বলছে হ্যাঁ গো, ও তার কালো বরণ নাই, কালো বরণ ও তার কালো বরণ নাই, তার কালো বরণ নয় অগরাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া ওই নারাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদী আবার নিত্যানন্দ। ও মায়েরা, নিত্যানন্দ কেমন থাকে, কেমন হয় দেখি, হাত তুলুন। নিত্যানন্দ কিভাবে থাকে দেখান। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়, নিত্যানন্দ হায় হায় নিত্যানন্দ তালে তালে। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আবার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আমার যায়, নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 আমার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদী। তোদের সোনার নদিয়া তোদের সোনার নদী দেখুন মা, আজ এই যে সবাই মিলে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শুনছি, আমরা গৌর কথা কৃষ্ণ কথা কেন শুনবো? এ শুনে কি হবে? কোনো ফল কি আছে? কোনো ফল কি আছে? গৌর কথা শুনে কৃষ্ণ কথা শুনে খামোখা 3 ঘন্টায় ঠান্ডার মধ্যে কি করতে বসে থাকবো? লাভ তো অবশ্যই আছে, অবশ্যই লাভ আছে। গৌর কথা আস্বাদন করে কৃষ্ণ কথা যদি আস্বাদন করা হয় তাহলে কি লাভ হবে না? অবশ্যই লাভ হবে। দিন তো আমাদের ভালোই চলে যাবে। এই হরিনাম আশ্রয় করবার পরে দেহ ছেড়ে যত পাপ তাপ যা কিছু থাকবে সব কিছু বিনষ্ট হয়ে যাবে। হরিনামের এত ক্ষমতা, হরিনামের এত শক্তি। আজকে শুধু আমি নই, আপনারা সবাই মিলে গাইবেন গৌর হরির নাম কৃষ্ণ নাম, আমরা সবাই মিলে গাইব। কেমন? তবে আমি মায়েদের থেকেও কিন্তু শুনবো নাম। আপনারা গাইবেন তো আমার সঙ্গে? গাইবেন তো? আবার আমি যখন গাওয়া শুরু করব তখন চুপ করে বসে থাকবেন না।
আমি কিন্তু মাঝে মাঝে বাজনা থামিয়ে শুনবো আপনারা গাইছেন কিনা। ঠিক আছে, চলুন তালে তালে সবাই মিলে এমন জোরে জোরে তাল দেবেন আর এমন জোরে জোরে গাইবেন যেন আপনাদের থেকে তো অনেক দূরে এই মাইকটা আছে, যেন আপনাদের কণ্ঠস্বর যেন এই মাইকে চলে আসে, এত জোরে জোরে গাইবেন। চলুন একটু সবাই মিলে হাত তুলুন তো। বাহ, সবাই মিলে আমার সঙ্গে বলুন জোরে জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে আমরা গাইব ভজ গৌরাঙ্গ, বাহ, কহ গৌরাঙ্গ, তালে তালে, একসঙ্গে নয়, তালে তালে। লহ গৌরাঙ্গের নাম রে, হাত মাথার উপরে, মাথার উপরে হাত। লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম রে। আস্তে আস্তে মায়েরা বলুন তো, ভজ গৌরাঙ্গ, বাহ, যে জানা, বাহ, অপূর্ব, বাহ, যে জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জনা একসঙ্গে গান, আনন্দ করে গান। সে হয় আমার প্রাণে। যে জন গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আবার যে জনা গো ওরে রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ শুধু গৌর নয়, ভজ নিত্যানন্দ, কহ নিত্যানন্দ, লহ নিত্যানন্দের নাম রে। ভজ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লহ নিত্যানন্দের নাম রে। একটু অনুধ্বনি করুন সবাই। প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে বররে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে বড় রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে বররে। আর প্রভাত কালে ভাগ গৌরাঙ্গ যে বলে আজ বাররে।
জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, মায়েরা এত সুন্দর গাইতে পারেন আমার তো জানা ছিল না। আচ্ছা, এবার তো গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার বৃন্দাবনে যাওয়ার সময় একসঙ্গে আবার রাধা নাম গাইব, কেমন? জয় শ্রী রাধে। তবে দেখুন, কলিকালে জন্ম পেয়ে গৌরাঙ্গের নাম নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। আজকে আমি বড় খুশি হয়েছি, বা শুধু আপনাদের এখানে নয়, যেখানে যেখানে আমি হরিবাসরে যাই আমি দেখি যে যত ভক্তগণ আসে সঙ্গে আপনাদের বাচ্চাদেরকেও আপনারা নিয়ে আসেন। এটা দেখে আমার খুব ভালো লাগে। এটাই করবেন এখন থেকে। শুধু আপনারা নন, আপনাদের ঘরের যে ছোট ছোট বাচ্চারা আছে, শিশুরা আছে, তাদেরকে দেবালয়ে পাঠানো শুরু করবেন। দেবালয় মানে কি? কোনো মন্দির, হরিবাসর, যেখানে ভাগবত কথা যেখানে পরিবেশিত হচ্ছে সেই ভাগবত কথা শ্রবণ করাতে নিয়ে যাবেন, কীর্তন শ্রবণ করাতে নিয়ে যাবেন, এগুলো করবেন। তাহলে ছেলে মেয়েরাও ছোট থেকে তারা ভগবানের প্রতি তাদেরও একটা আলাদা ভক্তি চলে আসবে, কেমন? জয় নিতাই, জয় গৌর। তাহলে দার্শনিক পদকবি বলছে, কলিকালে জন্ম পেয়ে তোমরা গৌর হরির নাম ভুলে যেও না। যার কারণে পৃথিবীতে এলাম, যার কৃপায় নাম পাচ্ছি, তাকে তোমরা ভুলো না। তাই তোমরা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন, গাও গাও পুন, গাও গাও গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, গাও গৌরাঙ্গের গুণ সরল করিয়া আরে দিন ভুবনে এমন দয়াল না দেখি আর কজু। আড়ায় দিন ভুবনে এমন দয়ালো না দেখিয়া এত আমি এমন দয়াল দেখি নাই গো, এমন দয়া দেখি না বলি আমার দয়াল গোরার মতো এমন দয়াল দেখি নাই গো। আমার দয়াল গোড়ার মতো যে জন্মার খেয়ে নাম বিলায়, হরি বল নিতাই গৌর যে হরি বল। জন্মার খেয়ে নাম বিলায়। আমার দয়াল গোরার যে জন্মার খেয়ে নাম বিলায়। আমার দয়াল গোরার মতো আর খেয়ে নাম বিলায়। আমার দয়াল গোরার মতো আর খেয়ে নাম বিলায়। এমন দয়া দেখি নাই গো না দেখি আর কো না দেখি আর কো। তাই আজ দার্শনিক পদকবি ভাবুলতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই,
রাধা মোহন দাস প্রেমময় মা গোপত গৌরাঙ্গ লীলা করো তো প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা ভরত প্রকাশ এবার প্রকাশ যে করিল এবার প্রকাশ যে করিল প্রকাশ যে করিল নদিয়ার মাঝে লীলা প্রকাশ যে করিল ওই নদীয়ার মাঝে বলি লীলা রাধা মোহন দাস নদিয়ারও মাঝে হরি রাধা মোহন দাস নদিয়ারও মাঝে বলি রাধা মোহন দাস নদিয়ারও মাঝে বলি রাধা মোহন দাস নদিয়ারও মাঝে আর প্রকাশ যে করিল প্রকাশ করিল। হরে কৃষ্ণ। আমাদের যে কার্তিক মাসে যে 8 দিন ব্যাপী নাম কীর্তন চলছে, আজ তার 7ম দিন এখন আমরা পেয়েছি। আজকের কীর্তনিয়া নয়না দাসকে, ওনার শ্রেয়শ্রী সরকার, মাফ করবেন আবার একবার বলছি যে 8 দিন ব্যাপী আমাদের যে কার্তিক মাসে 8 দিন ব্যাপী নাম কীর্তন চলছে, তার আজ 7ম দিন। এই 7ম দিনে আমরা কীর্তনিয়া শ্রেয়শ্রী সরকারকে পেয়ে গেছি। তাই আমাদের তরফ থেকে বরণের একটু পালা আছে। তাই যিনারা কীর্তন এবং ভক্ত সেবা দিবেন, ওনাদের তরফ থেকে বরণ করে নিচ্ছেন। আমাদের প্রথমে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন অনন্যা প্রধান। শ্রীগুরু নিতাই প্রমানন্দে হরি বল। হরি বল হরি বল। এবারে উত্তোলনী দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া সরস্বতী প্রধান এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন ভক্ত সেবা সুখেন মান্না। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে সুখেন মান্না ও তার ছোট্ট মেয়ে। হরি বল হরি বল। এখানে আমাদের বরণ শেষ হলো। জনিতাই, যারা আমাকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং ব্যাঁচ দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাধেশ্যাম। তাই চলুন এবার আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করব। গোপত গৌরা লীলা করো তো প্রকাশ হে গোপত গৌরা লীলা ভরত প্রকাশ হে গোপত গৌরাঙ্গ লীলা ভরত প্রকাশ হে গোপত Takranta, kita 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 dhumak na grinta, gring gring grinta, pada gring grinta, kita kita kiur da kita ja, kita kiur da kita ja, kita takranta, kita 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 dhumak na grinta, gring gring grinta, pada gring grinta, kita kiur da kita ja, kita kiur da kita ja, जत्रे नागे 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 जत्रे जत्रे ते कदा अग्नि झाक जत्रे जत्रे ते कदा अग्नि झाक जत्रे जत्रे ते कदा अग्नि कप्त जत्रे कत्रे जत्रे कत्रे जत्रे कत्रे जत्रे नागे 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 जत्रे जत्रे ते कदा अग्नि झाक जत्रे जत्रे ते कदा अग्नि झाक जत्रे जत्रे ते Ada rinna, kotte dhunna, atre kota kita kita ja, tacha atre kota kita kita ja, tacha atre kota, dada rinna, kotte dhunna, atre kota kita kita ja, tacha atre kota kita kita ja, tacha atre kota kita. तक तक
তাকে জান তাকে থেকে জান তাকে দে তাকে তাকে তেরে কড়া তাকে তাকে তেরে কড়া গে তিনি 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 দাও 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 তিনি তিনি তেরে তেরে কড়া তাকে তেরে কড়া তিন তাকে তেরে কড়া ঘেড়ে কেনা গিগনা के जाओ घड़े केना गीगना के जाओ घड़े केना की खाते के जानता ताके तेरे जानता ताके तेरे जानता के तेरे जानता के ताके ताके तेरे कड़ा ताके ताके तेरे कड़ा गे तिने 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 दाओ 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 तेरे 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 कड़ा ताके तेरे कड़ा तीन ताके तेरे कड़ा घड़े केना गीगना के जाओ घड़े केना गीगना के जाओ घड़े केना गीगना के जाओ घड़े केना গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশে রঙ্গ লীলা করত প্রকাশে গোপত গৌরাঙ্গ 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 লীলা করত প্রকাশ হে গোপত গৌরাঙ্গ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌরী হদেব হরে হরি হরি হদেব মধুর মধুর নাম রাধে শ্যাম 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে জয় নিতাই জয় গৌর। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা সবাই মিলে যাব। কোথায় যাব? বাড়ি যাব। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যাব। তবে ঠান্ডার মধ্যে যাবেন বৃন্দাবনে? ঠান্ডা লাগবে না? বৃন্দাবনে কিন্তু প্রচুর ঠান্ডা। আচ্ছা, ওখানে গিয়ে নাম করলে গরম লেগে যাবে? আচ্ছা ঠিক আছে। আর আপনারা না বললে কি আমি শুনবো নাকি? আমি সবাইকে বৃন্দাবনে নিয়ে যাব। আমি যাব মানে সবাই যাবেন বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে কিন্তু শুধু শুধু যাওয়া যায় না,
সঙ্গে কি লাগে? হাত পা টাকা পয়সা ছাড়াও অনেক কিছু লাগে। আর কি লাগে মায়েরা জানেন? তালি ছাড়াও অনেক কিছু লাগে। কি লাগে? বুঝতে পারছে না। রাধে রাধে। রাধে শ্যাম। চলুন তাহলে রাধে রাধে বলতে বলতে শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতে আমরা বৃন্দাবনে যাই। ধ্বনি ছাড়া কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় না। राधे राधे जय जय श्री राधे। वृंदावन धाम की, वृंदावन धाम की, वृषभन नंदिनी राधा रानी की, श्याम सुंदर की। চলুন সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। আমার সঙ্গে সঙ্গে কিন্তু তালি দেবেন। आली रे मुहे लागे वृंदावन को। हरि बोल राधे राधे। तुलसी ठाकुर सेवा, घर घर 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 तुलसी ठाकुर सेवा।
দিলে কিন্তু আর নাচবো না। যত জোরে জোরে তালি দেবেন আর উলুধ্বনি করবেন আমি তত নাচবো। তালে তালে রাধে রাধে, সবাই মিলে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, সীতা রাম 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 রাধে শ্যাম। হাত তুলে পৌঁছে গেলাম বৃন্দাবন। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার প্রিয় মরম সখাগণকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। বনভ্রমণে যখন গমন করেছে, সঙ্গে ওই নবলক্ষ ধেনুর পাল তারাও সখাগণের পিছু নিয়েছে, গোবিন্দের পিছু নিয়েছে, তারাও যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? তারা মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। ছোট্ট ছোট্ট গাভীগুলো, বাছুরি, যে গাভীর যে ছোট্ট ছোট্ট বাছুরিগুলো ছিল, তারাও আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। কিভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্वाल, छोटो से मेरो मदन गोपाल। राधे राधे, ताले ताले। छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। राधे राधे। छोटे छोटे गोल, छोटो सो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गोल, छोटो सो मेरो मदन गोपाल।
पीछे गोवाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल अरे बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गोवाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गोपाल छोटो सो मेरो मदन गोपाल कारी गैया गोरे गोरे गोल कारी कारी गैया गोरे गोरे हर काढ़े काढ़े गैया गोडे गोडे ग्वाल श्याम वरण मेरो मदन गोपाल हरे श्याम वरण मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल हरे छोटो से मेरो मदन गोपाल हरे छोटो सो मेरो मदन गोपाल हरे छोटो सो मेरो मदन गोपाल हरे छोटो सो मेरो मदन मदन গোপাল সেই ছোট্ট ছোট্ট বাছুরিগুলি গাভীগুলি তারা সারিবদ্ধভাবে রাখালগণের পিছু পিছু চলেছে বনভ্রমণে গোচারণে। তা গোবিন্দ আমার হঠাৎই যেতে 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 সুবলকে সঙ্গে নিয়ে একাকী তিনি বনভ্রমণে গমন করলেন। ধেনুবৎস গোচারণে চলে গেল, অন্যান্য দ্বাদশ রাখাল তারাও গোচারণে চলে গেল, এদিকে গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তাই কোথায় তিনি যেয়ে বসলেন? সুবলে কো রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবলে কো প্রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে রসময় বেদগত রসময় রসময় বিদগদশ আজ রাধা কুণ্ডের তীরে আসি একই সবারে একই সবারে একই সবারে একই সবারে
শোভা রে শোভা রাধা কুণ্ডে কুণ্ডে তীরে আসি অমনি কুসুম কাননে বসে রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম বলি সে শোভার তুলনা নাই। বলি সে শোভার তুলনা নাই। বলি সে শোভার তুলনা নাই। সে শোভার তুলনা নাই। দেখে লতায় রাধা পাতায় রাধা সে সে শোভার তুলনা নাই। লতায় রাধা পাতায় রাধা দেখে নীরে রাধা তীরে রাধা লতায় রাধা পাতায় রাধা। হরি হরি বল রাধে রাধে। পাতায় রাধা পাতায় রাধা পাতায় রাধা লতায় রাধা পাতায় রাধা বলি সে শোভারা তুলনা নাই। শোভা দেখে অনুপম অনুপম শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম সুবলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাধাকুণ্ডের তীরে এলেন। সুবল করিয়ার সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ শ্যাম। গোবিন্দ আমার শ্যাম মানে কৃষ্ণ। গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তো কোথায় এলেন? রাধাকুণ্ড তীরপরে। রাধাকুণ্ড তীরপরে এসে রাধাকুণ্ডের ওই অপরূপ শোভা, রাধাকুণ্ডে যেন এক অপরূপ শোভা চারিদিকে দেখে, সেই অপরূপ শোভা দেখে গোবিন্দের আমার প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেল। যখনই মনে পড়ে গেল সুবলকে তখন ডেকে বলছি, সুবল সুবল রে, হে সুবল, হ্যাঁ আমার রাধা কোথায় বলতে পারিস? আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না। তুই দেখ, তুই দেখ সুবল, আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমার প্রেমময়ী রাধার সৌন্দর্য রাশি, রূপ মাধুরী যেন বিকশিত হচ্ছে। কিন্তু সখা, আমার রাধা কোথায়? আমার রাধা তো আমার কাছে নাই। তাকে দেখবার জন্য যে আমার এই প্রাণটা বড় ব্যাকুল হয়েছে। তাকে একবার আমায় এনে দেখাবি? একবার একটু এনে দেখা না। তখন সুবল বলছে, আহ কানাই, তুই একটু ধৈর্য ধর, কারণ এখনই তো রাধার আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছে। ওদিকে শ্রীমতী রাধারানী আমার বন হতে কনক চাপা ফুল তুলে সুন্দর করে আমার গোবিন্দের জন্য মালা গেঁথে বসে আছে। মালাটা বুকে জড়িয়ে ধরে বসে আছে। সেই সময়ে রাধারানীর এক অনুগত সখী, অষ্ট সখীর মধ্যে এক সখী বৃন্দাবতী এসে উপস্থিত হলেন রাধারানীর কাছে। এসেই বলছে, রাধে, ও রাধে, এই কি করছিস রে তুই? ও মা, এই মালা
এই মালা তুই কার জন্য গেঁথেছিস রাধে? দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর মালা। কি ব্যাপার বলতো, কার জন্য গেঁথেছিস মালা? তখন রাধারানী বলছে, বা রে, তুই কি জানিস না এই মালা আমি কার জন্য গাঁথি? ও এবার বুঝলাম, শ্যামসুন্দরের জন্য গেঁথেছিস তাই না? তখন রাধারানী বললেন, হ্যাঁ রে, সে ছাড়া এই ত্রিভুবনে আমার আর কে আছে? তার জন্যেই তো এই মালা আমি গেঁথেছি, বড় যত্ন সহকারে, বড় ভালোবেসে, বড় প্রেম ভরে, তার জন্য আমি এই মালা গাঁথলাম। কিন্তু বৃন্দা, বৃন্দা, বৃন্দা বলছে, কি হলো তোর চোখে জল? বৃন্দা, আমি মনে মনে ভাবছি, মালা তো আমি গাঁথলাম, কিন্তু এই মালা আমার প্রাণ বধূর গলে পরাবে কে? তোরা তো জানিস আমার ঘর ভালো না, আমি বাদিনীর ঘরে বসত করি। আমার শাশুড়ি, ননদি, স্বামী তারা সকলেই কৃষ্ণবাদিনী। আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, আমাকে একটু কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি যে তার জন্য ভালোবেসে যত্ন সহকারে এই মালা গেঁথেছি, কিন্তু মালাটা কি আমি পরাতে পারবো না আমার শ্যামের গলে? বৃন্দা বলছে, এই রাধে, তুই এ কি বলছিস? কেন পরাতে পারবি না? আচ্ছা তুই পরাতে না পারিস, আমরা তো আছি। আমরা না হয় আমাদের মধ্যে যে কেউ হয়তো তোর শ্যামের গলায় মালা পরিয়ে দেবে, তবে যে কেউ নয় রে। আমি যদি যাই তোর শ্যামের গলায় মালা পরাতে, তুই কি আমাকে অনুমতি দিবি? রাধারানী আনন্দিত হয়ে বলছে, বৃন্দা তুই এ কি বলছিস? তুই যাবি আমার শ্যামসুন্দরের কণ্ঠে মালা পরাতে? এ তো বড় আনন্দের কথা, এর থেকে আনন্দের আর কি হতে পারে? তুই যা, তুই এখনই যা রে, তুই এখনই যা। ঠিক আছে, তুই মালাটা আমায় দে, আমি বনমাঝে যাচ্ছি, শ্যামের গলায় মালাটা পরিয়ে দিয়ে আসছি। রাধারানী বলেন, এই নেই, তবে সাবধান, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কেউ যেন দেখে না, বিশেষ করে আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা যেন না দেখে। ওরা কিন্তু পাহারায় থাকে। এই নে, এই মালা অতি গোপনে নিয়ে যাবি। বৃন্দা বলছে, আরে না না, তুই চিন্তা করিস না, আমি তো জানি, তাই এই মালা আমি গোপনেই নিয়ে যাব, তোর কোনো চিন্তা করতে হবে না রাধে। তুই শুধু আমাকে আশীর্বাদ কর, যেন সাবধানে তোর বধূর কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে আসতে পারি। এই বলে রাধারানীর চরণ ধুলি মস্তকে নিয়ে বৃন্দা মালাটে নিয়ে চললেন বন মাঝে শ্যাম সুন্দরের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসি খানে মিলে, আর 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 বৃন্দা দেবী হেন কালে আসি খানে মিলে। চম্পকেরও মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, আমার চম্পকের মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, আজ বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াই, বৃন্দা এসে দাঁড়াইল, সেই চাপা ফুলের মালা নিয়ে আজ বৃন্দা এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা নিয়ে শ্যামকালে পরাবে বলে, হরি 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 শ্যামকালে পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে আজ বৃন্দা এসে দাঁড়াইল, আর চম্পকের মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি। বৃন্দা মালা নিয়ে বনমাঝে এসেছে। এসেই দূর থেকে দেখছে, এ কি, সুবল আর কৃষ্ণ দুজনে তো একটাই বসে আছে। মনে মনে চিন্তা করছে, না আমি তো মালা এনেছি এক গাছি, কিন্তু ওরা দেখছি দুজন বসে আছে। এবার আমি কি করব? এই মালা আমি কার গলে দেব?
যদি প্রথমে মালা আমি কৃষ্ণ গলে পরাই, তাহলে এমন প্রাণপ্রিয় সখা তার সুবল যে কৃষ্ণ মালাখানি খুলে হয়তো সুবলের গলে পরিয়ে দেবে। ঠিক, আমি নিশ্চিত সুবলের গলে পরাবেই, কিন্তু তাতে তো রাধা উদ্দীপন জাগবে না। কিন্তু এবার আমি কি করব? রাধা উদ্দীপন জাগাতে হলে এই মালা কার গলে আমি পরাবো? হ্যাঁ, পেয়েছি, উপায় একটা পেয়েছি। এই মালা পরাতে হলে প্রথমে আমাকে সুবলের গলেই পরাতে হবে, আর সুবলের গলে পরালে নিশ্চয়ই সুবল মালা খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, আর অমনি রাধা উদ্দীপনও জেগে উঠবে। হ্যাঁ, এই কথা ভেবে বৃন্দা ইঙ্গিত করে অভিনয় করে সুবলকে ডাকছে, এই সুবল, সুবল, এই সুবল, এদিকে আয়, এদিকে আয়। তোর জন্য না আমি একটা জিনিস এনেছি। সুবল বলছে, কি এনেছিস? এই বৃন্দা, আমাকে ডাকলি কেন? কি এনেছিস দেখ। বৃন্দা বলছে, দাঁড়া না, তোকেই তো দেব বলে এনেছি। সুবল, এই সুবল, তুই তো জানিস আমি তোকে বড় ভালোবাসি, তাই তোর জন্য এই মালা এনেছি। দেখ দেখ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? পছন্দ হয়নি? দেখ, আমি কত ভালোবেসে তোর জন্য মালাটা গাঁথলাম। তোর পছন্দ হোক বা না হোক, এই মালা তো আমি তোর জন্য এনেছি। এই বলে বৃন্দা সুবলের গলায় মালাটা পরিয়ে দিল। যেই মালা পরিয়ে দিয়েছে, তখন সুবল মালাটা পেয়ে কি আনন্দ করছে। আরে এই বৃন্দা, এই মালা আমার জন্য? হ্যাঁ রে সুবল, আমি তোর জন্যই তো গেঁথেছি, তাই তো তোকে পরালাম। বাহ, কি সুন্দর করে মালা গেঁথেছিস। আমার বড় পছন্দ হয়েছে রে বৃন্দা, আমার বড় পছন্দ হয়েছে। তখন সুবল মালা পেয়ে যখন আনন্দ করছে, হঠাৎ করে দেখে আমার পাশে বসে আছে আমার প্রাণ প্রিয় সখা। আমার কণ্ঠে মালা আছে, কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কানাইয়ের কণ্ঠে তো মালা নাই। সুবল মনে মনে বলছে, না, এই মালা আমি কি করে পরবো একা? এই মালা আমার পরা উচিত নয়, বরং এই মালা পরালে, যার কণ্ঠে পরালে এই মালার দ্বিগুণ শোভা পাবে, আমি তার কণ্ঠেই মালাটা পরিয়ে দেব। এই বলে নিজের কণ্ঠের মালা খুলে সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের হরি বল, হরি বল, কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে, আর সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, আজ উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী, আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। মালার পরশ পেয়ে বলি যাই রে লীলার বলি হারি, চাপা হরি মালার বল, হরি বল, হরি বল। হরি হরি চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। আর উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। গোবিন্দ কণ্ঠে মালা পরানোর পরে ওদিকে রাধা উদ্দীপন জেগে উঠেছে, কিন্তু এদিকে আমার গোবিন্দের কণ্ঠে মালা পরানোর পরে গোবিন্দের অবস্থা কি হলো বুঝতে পেরেছে, হে আমার রাধারানীর হাতের গাঁথা মালা। তাই সঙ্গে সঙ্গে রাধে 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 বলতে বলতে, সখা আমায় ধর, আমায় ধর, হে আমার কি হচ্ছে, সখা তুই আমাকে ধর। বলতে 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 বলতে
রাধা কুণ্ড তীরে গোবিন্দ মূর্ছা গেলেন। প্রেমে ঊর্ধ্ব বেগে সখারে প্রেমে ঊর্ধ্ব বেগে আর অরুণ নয়নে চাই অবসহ এলো সবঙ্গ। অবসহ অবসহ এলো সবয়ঙ্গ ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে। আর ধরিয়া বল করে মূর্ছিত হইয়া পরে ছিয়া এলো এ দাস গোবিন্দ। গোবিন্দ চেয়ায়ন দাস গোবিন্দ বলি অমনি নাগর ঢলে পড়িল। অমনি নগর ঢলে পড়িল অমনি নগর ঢলে পড়িল ওরে সখায় আমায় ধর বলে অমনি নগর ঢলে পড়িল সখায় আমার ধর বলে বলি রাধা কুণ্ডের তীর পরে। বলি হরি বল হরি বল। ধর বলে রাধা কুণ্ড তীর পদে সখায় আমার বলে রাধা কুণ্ড তীর পদে সখায় আমার ধর বলে রাধা কুণ্ড তীর পদে সখায় আমার ধর বলে রাধা কুণ্ড তীর পদে বলি অমনি নগর ঢলে পড়িল আর ছিয়ায়েন দাস গোবিন্দ গোবিন্দ ছিয়ায়েন দাস গোবিন্দ চিয়ায়েন এ দশ গোবিন্দ আজ গোবিন্দ আমার রাধে রাধে বলতে বলতে প্রেম ভরে রাধা রানীর কথা ভাবতে ভাবতে রাধা কুণ্ড তীরে মূর্ছিত হয়ে পড়লেন। কেমন ভাবে সেই রসিক নাগর, ও গো রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। ও গো রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণী তলে আবার মরম জানিয়া ওরে সকালে
ওরে সখারে ওরে সখা ওরে সখা রে আর মরম জানিয়া ব্যথিত হইয়া আমার মরম জানিয়া আর ব্যথিত হইয়া অমনি সবল করিল কোলে কোলে সবল করে আজ সবল করিল কোলে অমনি মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে কোলে সুবল করিল কোলে কানাই কানাই রে, তুই কেন এমন হলি ভাই? তুই কেন এমন হলি? তুই তো এই এখনই ভালো ছিলি, হঠাৎ তোর কি হয়ে গেল কানাই? নিজে কোলের উপরে শুয়ে বসন ভেজিয়ে গোবিন্দের মুখ মুছিয়ে দিচ্ছে, আর কি করছে? বলে আয় আয় আমার কোলে আয় রে, বলে আইয়া কোলে আইভা তুই কেন সখা কেন সখা এমন হলি? আয় আয় আমার কোলে আয় রে, কেন সখা এমন হলি? এখনই ভালোই ছিলি, বলি কেন সকাল হলি এখনে ভালোই ছেলে বলি কেন সকাল এমন হলি এখনে ভালোই ছেলে কেন সকাল এমন হলি এই এখনে ভালোই ছেলে কেন সকাল এমন হলি আয় আয় আমার কোলে আয় রে সুবল করিল কোলে বল করিল কোলে কানাই, হে কানাই, কিরে তুই এখনো এমন ভাবে থাকবি? আমি কাঁদছি, তুই কি একবার উঠবি না? এই কানাই, আমাকে কাঁদাতে এত ভালো লাগছে তোর? গোবিন্দকে মূর্ছাগত দেখে সবলের সকল কথা মনে পড়ছে, তা বলছি কানাই, কানাই তুই চিন্তা করিস না, আমরা তোর কাছে অনেক ঋণী, কারণ তুই আমাদেরকে দুবার জীবন দান করেছিস। তাই আজ তুই আমাদেরকে যা বলবি, তুই আমাকে যা বলবি আমি তাই করব। তুই মরতে বললে আমি মরতে রাজি আছি, শুধু তুই একবার জেগে ওঠ, তুই ছাড়া যে আমাদের আর কেউ নাই। তুই যে আমাদের একমাত্র জীবন কানাই, আমাদের একমাত্র জীবন। মনে করে দেখ, যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল, সেই দাবানল তুই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। এই একবার তুই প্রাণ দান করেছিস, আবার
যেদিন কালীদহের বিষ জল পান করে বৃন্দাবনের কোথাও জল না পেয়ে যেদিন আমরা কালীদহের বিষ জল পান করে সকল রাখালগণ নবলক্ষ ধেনুবৎস সবাই প্রাণ ত্যাগ করেছিলাম ওই বিষ জল পান করে, সেই দিন তুই সেই মহাবিষধর কালীয়নাগকে মোক্ষণ করে তুই আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি। মনে করে দেখ, দুবার তুই আমাদের জীবন দান করেছিস, তাই আজ তুই যা বলবি আমরা তাই করব রে। আমি তাই করব, শুধু একবার তুই আমাকে বল। কানাই সবল কাঁদছে, এমন ভাবে কাঁদছে যে দেখে মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া এই ত্রিভুবনে তার আর কেউ নাই। কৃষ্ণই যেন তার একমাত্র, কৃষ্ণই যেন আছে তার কাছে একমাত্র, তার আর কেউ নাই। তা দেখুন, ভগবান সব সইতে পারেন, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না। কি কি? হ্যাঁ, প্রথম হচ্ছে অহংকার, আর দ্বিতীয়ত হচ্ছে চোখের জল। অহংকার করলে যেমন তার পতন নিশ্চিত, ভগবান কোনোদিন অহংকার সইতে পারেন না। আর চোখের জল, ভক্তির চোখের জল ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। তা আজ সুবল কাঁদছে, উচ্চ স্বরে কাঁদছে কানাই কানাই বলে। আরে গোবিন্দ, সুবলের কান্না দেখে চোখের জল সইতে না পেরে গোবিন্দ চেতনা ফিরে পেলেন। যেই জেগে উঠেছে গোবিন্দ, যেই নয়ন মেলেছে, অমনি সুবল বলছে কানাই, হে কানাই, কানাই, হে কানাই, তুই 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 জেগে উঠেছিস কানাই, তুই জেগে উঠেছিস। তুই জানিস আমার কতটা কষ্ট হচ্ছিল, তুই জানিস হ্যাঁ এত ভালো লাগে আমাকে কষ্ট দিতে। বল না, বল না ভাই, তুই কেন এমন হলি, বল না তুই কেন এমন হলি। তখন গোবিন্দ বলছে সুবল, আমি কেন এমন হলাম জানতে চাস? তবে শোন। শোনো রে সুবল ভাই, নিবেদন করি। আর শুনো রে বলো নিবেদন করি। আজ কহিতে বাসনে লাজ, আমি না কহিলে মরি। আর কহিতে বা সয়ে লাজ, না কহিলেও মরে। আমার বলিতে বড় লজ্জা লাগে, আমার বলিতে বড় লজ্জা লাগে। আর না কহিলে প্রাণে মরি। বলিতে বড় লজ্জা লাগে। আমি না কহিলেও প্রাণে মরি। বলি এখন আমি কি মা করি, না কহিলে প্রাণে মরি। এখন আমি কিবা করি, না কহিলে প্রাণে মরি। এখন আমি কিবা করি, না কহিলে প্রাণে মরি। এখন আমি কিবা করি। না কহিলে প্রাণে মরি। আমার বলিতে বড় লজ্জা লাগে। কহিতে বা সয়ে লাজ, না কহিলেও মরি মরি। কহিতে বা সয়ে লাজ, না কহিলেও মরি। সুবল, আমি যার জন্য এমন হলাম সেই ধ্বনি যাবটে আছে, এ কথা আমার যে বলতে বড় লজ্জা লাগে, কিন্তু আমি না বলেও যে পারছি না, আমি প্রাণে মরছি। তাই আমি তোকে বলি, আমি যে কারণে এমন হলাম, যার জন্য এমন হলাম, সেই ধ্বনি কোথায় আছে জানিস? যাবটে আছে, জটিলার ঘরে। মানে কে? জটিলার ঘরে কে আছে? রাধা।
যা বটে আছরে ধনি জটিলা মন্দিরে আর যা জগতে আশ্রয়ে ধনী জটিলা মন্দিরে সে যে বিষম সংকট স্থল কে বলিব তোরে আর কি বাকি বলিব তোরে আর কি বাকি বলিব তোরে আরে কি রাধে রাধে আর কি বাকি বলিব তোরে বিষম সংকট স্থল কি বলিব তোরে যা বটে যাও তো বটে যাও বটে যাও তো বটে যা বটে যাও তো বটে যাহা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল যা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে সে যে বড় সংকট স্থল বলি সেথায় যে বাঘিনী আছে হরি বল হরি বল তাই যে বাঘিনী আছে যে বড় সংকট স্থল যাহা বটে যাও তো বটে যাও বটে যাও তো বটে সুবল তুই একবার যাবটে যাবি ভাই আমার রাধাকে নিয়ে আয় যাবট গ্রাম যাবট গ্রাম কোথায় রাধারানীর শ্বশুর বাড়ি রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবট গ্রাম আর রাধারানীর বাবার বাড়ি কোথায় বরসানা বরসানা হচ্ছে রাধারানীর বাপের বাড়ি তবে পালিত হয়েছিলেন বরসানাতে আর রাধারানী জন্ম হয়েছিল কোথায় পদ্মফুলের মৃণালে পদ্মফুলের মৃণালে জন্ম হয়েছিল রাধারানীর সেটা কোথায় রাভেলাক্য গ্রাম রাভেল গ্রাম সেখান থেকে বৃষভানু রাজা রাধারানীকে নিয়ে আসেন পদ্মফুলের উপর একটা সুন্দর শিশুকে শুয়ে থাকতে দেখে রাধারানীকে নিয়ে আসেন তারপর রাধারানীকে যত্ন করে পালন করেন তাই সকলে জানেন যে বরসানাতে রাধারানীর বাবার বাড়ি আর রাধারানীর শ্বশুর বাড়ি হচ্ছে যাবটে জটিলা কুটিলার বাড়ি যাবট তখন সুবলকে গোবিন্দ বলছে এই সুবল তুই কি যেতে পারবি আমার প্রেমময়ী রাধা আনতে যাবটে জটিলার ঘরে সুবলের জটিলার কথা শুনে মনে মনে ভয় লাগছে কেন ভয় লাগছে কারণ ভয় লাগারই কথা কারণ জটিলা তো বাঘিনী জটিলা বাঘিনী জটিলা কুটিলার নাম সবাই জানে বৃন্দাবনে আমায়রা দেখবেন যে গ্রামের মধ্যে যদি জটিলা কুটিলা কোনো মা থেকে থাকেন তাকে সবাই চেনে জটিলা কুটিলা মানে বুঝতে পেরেছেন তো কি বললাম মানে ঝগড়া করার পটু ঝগড়া করার ওস্তাদ